তাকেও মানা যাবে না। এটা হচ্ছে আদব। সে তাদেরকে খুব ভালোবাসবে, আদর করবে, মর্যাদা দেবে, তাদের অনুগত থাকবে, কথা এবং কাজে তাদেরকে সম্মান দেখাবে, তাদের সাথে কখনো কর্কশ আওয়াজে কথা বলবে না, তাদের উপরে নিজের আওয়াজকে নিচু করে কথা বলবে। কথা বলার সময় যেন আমার আওয়াজ পিতামাতার আওয়াজের চেয়ে উঁচু না হয়, বড় না হয়, এদিকে খেয়াল রাখবে। তাদেরকে কখনো নাম ধরে ডাকবে না এবং তাদেরকে সম্বোধন করবে সবচেয়ে সম্মানজনক শব্দে। যেই শব্দে তাদেরকে ডাকলে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয় ওই শব্দে তাদেরকে ডাকবে। তাদের প্রতি সামান্য কোনো রকমের ইহসান সুন্দর আচরণ করবে, কোনো রকমের ইহসান নয় অসুন্দর আচরণ তাদের সাথে করবে না এবং তাদের প্রয়োজনে তাদের জন্যে যত অর্থ ব্যয় করতে হয় সমস্ত অর্থ ব্যয় করবে। এটা হচ্ছে পিতামাতার সাথে শিষ্টাচার। 2 নম্বর হচ্ছে মুসলিম মাত্রই একথা জানে যে তার সন্তানের উপরে তার কিছু কর্তব্য আছে, যেমন তাদের জন্য স্ত্রী নির্বাচন করা। আমরা তো সন্তানের জন্য স্ত্রী নির্বাচন করি না, কি নির্বাচন করি? R15, তাই না? ছেলে বলে বাবা আমার একটা গাড়ি লাগবে, ঠিক আছে তাহলে তোমাকে গাড়ি কিনে দিলাম। ছেলে গাড়ি চাইবে, কোনো সমস্যা নাই, গাড়ি কিনে দিবে। কিন্তু ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে বলবে তুই তো এখনো নিজের পায়ে দাঁড়াস নাই। তাহলে ও বয়স হয়ে গেছে 24 বছর 25 বছর, তাই এতদিন কার পায়ে দাঁড়াইছে? এতদিন ধরে কার পায়ে হাঁটতেছে? আপনার পায়ে? তো ওর পা দিয়ে হাঁটতেছে, নিজের পায়ে দাঁড়াস নাই, মানে ওই বোঝাচ্ছে চাকরি নাই, কাজ নাই, কারবার নাই, কি হবে না। এটা আপনার দায়িত্বর মধ্যে পড়ে না, এটা আপনার অদায়িত্বের মধ্যে পড়ে। আপনার ছেলেকে সুন্দর একটা স্ত্রী নির্বাচন করে দিবেন, এটা হলো আপনার দায়িত্ব। আপনি যদি এই দায়িত্বে ব্যর্থ হন তাহলে যতদিন আপনার ছেলে নির্বাচন করতে গিয়ে ভুল স্ত্রী নির্বাচন করবে, আর আপনিও যদি ভুল স্ত্রী নির্বাচন করে দেন, যত দিন পাপ হবে ততদিন ওই পাপ আপনার আমলনামায় ঢুকবে। আপনার ছেলের উপরে আপনি অধিকার রক্ষা করেন নাই, শুধু ছেলে পিতামাতার অধিকার রক্ষা করবে এমনটা নয়, পিতামাতারও দায়িত্ব আছে ছেলেদের অধিকার রক্ষা করা। ছেলেদের প্রতি কিছু আদব আছে, কিছু কর্তব্য আছে। 1 নম্বর আদব হচ্ছে যখন ছেলে, এগুলো সুন্নাত বলছি, যখন ছেলে বড় হয়ে যাবে, মানে ছেলে জন্ম নিবে, তখন 7 দিনে তাকে, ছেলে যখন ভূমিষ্ঠ হবে তখন তাকে আজান শোনাবে। যখন ছেলে 7 দিনের দিন আকিকা করবে, এরপরে নাম রাখবে, এরপরে মাথা ন্যাড়া করে দিবে। তামাম পৃথিবীর ডাক্তার যদি বলে যে মাথা ন্যাড়া করলে ছেলের রোগ বেড়ে যাবে, তাহলে তামাম পৃথিবীর ডাক্তারই ভুল বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত কথা বলেছেন। তিনি বলেছেন 7 দিনের দিন মাথা ন্যাড়া করে দিবে, তাহলে যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ ওই চুলের সাথে বের হয়ে যাবে। ডাক্তার কি বুঝেছে? আমরাও তো পড়াশোনা করেছি কম বেশি, কি বুঝেছে? সে বোঝেনি। অতএব ডাক্তারের কথা এখানে চূড়ান্ত নয়, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চূড়ান্ত। তিনি বলেছেন যে মাথা ন্যাড়া করে দিতে হবে, অতএব 7 দিনেই মাথা ন্যাড়া করবে, এটাই হচ্ছে সুন্নাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাবতীয় অকল্যাণ, সমস্ত অকল্যাণ তার থেকে দূর হয়ে যাবে। আকিকা করতে হবে, আপনি আপনার সন্তানের আকিকা করবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার জিম্মাদারিত্ব, আপনি জিম্মায় রয়েছেন। আপনি যদি সন্তানের আকিকা না করেন তাহলে আপনি পাপী হিসেবে গণ্য হবেন। আকিকা আপনাকে করতেই হবে। আপনার যদি ছেলের আজকে হাত ভেঙে যায়, আপনি বলেন যে আমার টাকা নাই, হাত ভাঙলে টাকা ঠিকই বাড়াবে। আজকে যদি আপনার ছেলে খুব বড় ধরনের রোগে পড়ে যায়, আপনি বলেন আমার কাছে টাকা নাই, তাহলে টাকা সব বাড়াবে। ওই যে 3 দিনের অথবা কয় মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 6 বছর, 10 বছর, 16 বছর, কয়েকটা সময় এক একটা করে টিকা দিতে হয় না? টিকা দেয় না বাংলাদেশে? বাংলাদেশের টিকাগুলো কি জানেন? ওই বিদেশে ওই টিকাগুলো মানুষের উপরে প্রয়োগ করা নিষেধ। মানে আগে দেখতে হবে যে ওই টিকাগুলো ঠিক আছে কিনা।
তো ঠিক দেখার জন্য কি করবে, ওই দেখবে আফ্রিকার কোন দেশগুলো গরিব দরিদ্র আর কোন দেশগুলো দরিদ্র, তার মধ্যে একটা পড়েছে বাংলাদেশ। এই দেশগুলো দরিদ্র, তাহলে ওই টিকাগুলো ওই দরিদ্র দেশগুলোর ভিতরে ওই ছেলেদের মধ্যে পুশ করো, এরপরে পুশ করে দেখো যে ওরা মরে না বাঁচে, তারপরে আমাদের দেশে পুশ করবে। মানে আগে ওরা শিওর হয়ে নেয় যে টিকা দেওয়ার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি, তারপরে তারা ওইটার উপরে সুন্দর করে আবার ডোজ পরিচালনা করে। আর মুসলমান ডাক্তারের টিকা ঠিকই নেয়, কিন্তু আল্লাহ যে টিকা দিয়েছে ওই টিকা নেয় না। আল্লাহ কয়টা টিকা দিয়েছেন বলেন তো? একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ কয়টা টিকা দিয়েছেন? 2টা। বলেন তো আল্লাহ কয়টা টিকা দিয়েছেন? 2টা। একটা হলো আকিকা আর একটা হলো মাথার চুল ফেলে দেওয়া। এটা হলো টিকা, এটা হলো অ্যান্টিবায়োটিক টিকা। এমন টিকা এটা, কিয়ামত এবং মৃত্যুর আগ পর্যন্ত এই টিকা তাকে যাবতীয় অকল্যাণ থেকে রক্ষা করবে, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই টিকা দিয়ে থাকে। তার মানে আপনি সন্তানকে আকিকা দিবেনই। 7 দিনে দেওয়া সুন্নাত। এরপরে যত হাদিস আছে একটা হাদিসও সঠিক নয়, 14 দিনের হাদিস সঠিক নয়, 21 দিনের হাদিস সঠিক নয়। তো বিন বাজ রহিমুল্লাহকে জিজ্ঞেস করলো, তা আমার বাচ্চার বয়স তো 24 বছর হয়ে গেছে, এখনো তো আমি আমার বাচ্চার আকিকা দেইনি, তো কি করব? আরে তুমি ওয়াজিব তরক করেছো, এখনই দিয়ে দাও। তার মানে ওটা তরক আছে, ওটা তো আদায় হয় নাই, ওটা দিয়ে দাও। তার মানে যতদিন হয়ে যাক, আপনার যদি মনে হয় আমি আমার বাচ্চার আকিকা দেইনি, আমার সন্তানের আকিকা দেইনি, তাহলে দিয়ে দেন। দিয়ে আপনি জিম্মাদারিত্ব থেকে মুক্ত নিয়ে নেন। তবে সুন্নাত হচ্ছে 7 দিনেই দেওয়া, এটা কি সুন্নাত। তার মানে তাদের এই কাজগুলো করতে হবে। এরপরে যখন তাদেরকে সুন্দরভাবে লালন পালন করতে হবে, যখন তাদের বয়স 7 বছর হবে তখন তাদেরকে সলাতের জন্য আদেশ করতে হবে। আদর করে অনেক কিছু বলে তাদেরকে নামাজে নিয়ে যেতে হবে। মসজিদে দুষ্টামি করুক, তাতে কোনো অসুবিধা নেই। একজন সালাফ বলেছিলেন যে যেই মসজিদে দেখবা যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে না, বাচ্চারা খেলাধুলা করে না, বাচ্চারা লাফালাফি করে না, তোমরা মনে করবে অচিরেই ওই মসজিদে আর তোমরা মুসল্লি খুঁজে পাবে না। এই জন্যে বাচ্চারা লাফালাফি করবে। আমরা সৌদি আরবে দেখেছি, মসজিদে নববীতে, হারামে অনেক বাচ্চারা লাফালাফি করে, খেলাধুলা করে, কোনো আলেম কোনো ফতোয়া দেয় না। তারা আরো উৎসাহ দেয়, আরো সুন্দর করে তাদের সাথে শরিক হয়, তাদেরকে সুন্দর করে আদর করে চলে যায়। তার মানে সন্তান মসজিদে এসে যদি লাফালাফি করে, এতে কোনো দর্শনীয় ব্যাপার নয়। তার মানে সন্তান ও তো বোঝে না, ও তো ছোট মানুষ। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষকে? পৃথিবীর সবচেয়ে দামি মানুষকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তার সবচেয়ে কলিজার টুকরা কে? হুসাইন, তাই না? হাসান হুসাইন কলিজার টুকরা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যেতেন তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু কোথায় উঠতেন? ঘাড়ের উপরে উঠতেন, তাই না? পিঠের উপরে উঠতেন। তো আল্লাহর নবী কি একাকী সালাত পড়তেন না জামাতে পড়তেন? জামাতে পড়তেন। তাও কি ছিলেন? ইমাম ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে তার এই দুষ্টামি সহ্য করে নিতে পেরেছে। আর আপনার পিছনে একটু লাফালাফি করলে আপনার মনোযোগই নষ্ট হয়। আপনি কত ভালো নামাজি। এই জন্য বাচ্চারা দৌড়াদৌড়ি করলে এতে কোনো অসুবিধা নেই। যখন 7 বছর হবে তখন আপনি তাদেরকে সলাতের আদেশ করবেন। যখন তাদের 10 বছর হবে তখন তাদেরকে সলাতের জন্য প্রহার করবেন, পিটিয়ে সলাত আদায় করাবেন। যখন তাদের বয়স 14 বছর হয়ে যাবে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে, ইসলামের যিনি আমির তার কাছে ওই জন্ম সনদ আছে না, ওইটা নিয়ে বলতে হবে আমার ছেলের বয়স 15 বছর, এখনো নামাজ পড়ে না, মৃত্যুদণ্ড দেন। তার মানে 15 বছর পরে যদি সালাত না পড়ে, ইসলামে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, সে যদি মুসলমানের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোনো মুনাফিকও সালাত ত্যাগ করতো না। সালাত ত্যাগ করতো না মানে জামাতও ত্যাগ করতো না। বলেন তো কি ত্যাগ করতো না? জামাত। আচ্ছা বলেন তো, মুনাফিকদের সর্দার তার নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই। আর ইতিহাস জানেন?
আর ইতিহাস পড়বেন, দেখবেন ও জীবনে এক ওয়াক্ত সালাত ছাড়ে নাই, আর ইতিহাসে নাই, আর জিন্দিগিতে নাই যে এক ওয়াক্ত সালাত কোনোদিন ছেড়েছে। আবার কোন ইতিহাসে নাই যে ও জামাত তরক করেছে, জামাতও তরক করে নাই, এক ওয়াক্ত সালাতও ছাড়ে নাই। অথচ মুনাফিকদের সর্দার, সবচেয়ে বড় মুনাফিক। কেন? ও প্রকাশ্যে ইসলাম মানত, কিন্তু গোপনে কি করত? ইসলামের শত্রুতা করত। তার মানে ও জানতো যে আমি যদি প্রকাশ্যে সালাত আদায় না করি তাহলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা ওরা জানতো, বুঝতো। এই জন্য নিজের জীবনকে বাঁচানোর জন্যে তারা সালাত আদায় করত, কখনোই ত্যাগ করতো না। আর আমরা মুসলমানের সন্তান দাবি করি, কিন্তু আমরা সালাতই আদায় করি না। এই জন্য সন্তানকে সালাতের কথা বলবেন, তার জন্য সুন্দর স্ত্রী নির্বাচন করবেন, যারা তাদের সন্তানদের মা হবে। আর সন্তানদের প্রতি পিতার কর্তব্য হচ্ছে তাদেরকে উত্তমভাবে লালন পালন করবে, উত্তমভাবে শিক্ষা দেবে এবং তাদের ব্যয়ভার গ্রহণ করবে এবং তাদের প্রতি কোমল আচরণ করবে। আর এটা তারা উপযুক্ত হয়ে কর্মক্ষম হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা নিজের কাজ মানে নিজে কামাই করে নিজে চলতে না পারে, ততক্ষণ পর্যন্ত। এটাকে কোনো সালাফগণ বলেছেন 22 বছর, আর কোনো সালাফগণ বলেছেন 28 বছর, আর কোনো সালাফ বলেছেন 24 বছর। মানে ইখতিলাফ আছে। মানে আপনি বুঝবেন যে আপনার ছেলে বড় হয়ে যাওয়ার পরে নিজেই নিজের সমস্ত কাজ করতে পারবে এবং সংসারকে পরিচালনা করতে পারবে, ওই রকম বয়স হওয়া পর্যন্ত সমস্ত ব্যয়ভার বহন করবে কে? বাপ। এটা হলো বাপের জিম্মাদারিত্ব, এটা হলো বাপের দায়িত্ব। সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবেন। 3 নম্বর, আর মুসলিম স্বামী স্ত্রীর মধ্যকার পারস্পরিক শিষ্টাচারের স্বীকৃতি দেবে। আর এটা এমন কয়েকটি দায়িত্ব যা প্রত্যেকের সাথে সংশ্লিষ্ট। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। নারীদের উপর যেমন পুরুষদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, তেমনভাবে পুরুষদের উপরও নারীদের, স্বামীদের উপরও নারীদের অধিকার রয়েছে। তবে পুরুষদের অধিকার নারীদের উপরে একটু বেশি, পুরুষদের অধিকার নারীদের উপরে একটু কি বেশি। তাই বলে কি নারীদের অধিকার নাই? নারীদেরও অধিকার আছে। নারীদের যতগুলো অধিকার আছে, ধর্ম ইসলাম স্বামীকে তার স্ত্রীর সাথে যেই শিষ্টাচারগুলো পালন করতে বলে, তার মধ্যে একটা হচ্ছে ধৈর্যশীলতা এবং কোমল আচরণ। আপনি আপনার স্ত্রীর সমস্ত খারাপ বাজে কাজে ধৈর্য অবলম্বন করবেন, ধৈর্য ধারণ করবেন। হয়তো সে 10টা কাজ করে, একটা কাজ তার খারাপ, 9টা কাজ তো তার ভালো হতে পারে, তাই না? বা 2টা কাজ তার খারাপ, 8টা কাজ তো তার ভালো হতে পারে। এই জন্য আপনি ভালো কাজের প্রতি খেয়াল করবেন, আর যেগুলো খারাপ কাজ ওই কাজগুলোকে আপনি মাথা থেকে ফেলে দিবেন এবং তার প্রতি ধৈর্যশীল হবেন এবং কোমল আচরণ করবেন। কেন? আল্লাহ তাআলা বলেন, যেটা সহিহ বুখারীর 3331 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইস্তাউসু বিন নিসাই খাইরান, তোমরা মহিলাদের কল্যাণ কামনা করবে। ফা ইন্নাল মারওয়াতা খুলিকাত মিন জিলাইন, কেননা তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। যদি পাঁজরের কোনো একটা হাড় বেঁকে যায় তাহলে এটা আরও বাঁকতে থাকবে। মানে মেয়েরা যদি বেঁকে যায় আর আপনি যদি সোজা না করেন তাহলে ও বাঁকতেই থাকবে। আপনি যদি একেবারে ঢিলা দিয়ে দেন, একেবারে ছেড়ে দেন, তাহলে ও একেবারে নষ্ট হয়ে যাবে। আবার পাঁজরের হাড় আপনি যদি একেবারে বেঁকাটা যদি সোজা করতে যান তাহলে ভেঙে যাবে। তার মানে আপনি নারীদেরকে সোজাও করতে পারবেন না, আবার নারীদেরকে বেঁকা করে ছেড়েও দিতে পারবেন না। যদি ছেড়ে দেন তাহলে একেবারে বেঁকে যাবে, আর যদি সোজা করেন তাহলে ভেঙে যাবে, মানে তালাক দিতে হবে। তাহলে কি করবেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধৈর্য অবলম্বন করবে এবং সুন্দর আচরণ করবে। সুতরাং মহিলাদের ক্ষেত্রে তোমরা কল্যাণ কামনা করবে, সবসময় ভালোটা দেখবে আর খারাপ গুণগুলো তোমরা বের করে দিবে। 2 নম্বর হচ্ছে
ন্যায়সঙ্গতভাবে তার ভরণ পোষণের ব্যবস্থা করবে। এটা ইসলাম স্বামীর উপর ওয়াজিব করেছে। বুঝবেন, মা বাপ আছে এবং সে বিবাহ করেছে। যখন বিবাহ করে তখন মা বাপের উপরে দায়িত্ব ছেলের কমে যায়। তখন দায়িত্ব কার উপরে বর্তায়? স্ত্রীর উপরে। মানে তখন মা বাপের যদি অর্থ সম্পদ থাকে অথবা অন্যান্য ভাই যদি তাকে দেখে বা তার সহযোগিতা করে, তাহলে বাপ মাকে কঠিনভাবে দেখতে হবে এমনটা নয়। আপনি যতটুকু পারবেন আপনি আপনার সাধ্য অনুযায়ী বাপ মাকে দেখবেন। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে তা নয়। আপনার স্ত্রী আপনার কাছে আসে মানে যতক্ষণ পর্যন্ত আপনার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা আপনার উপরে ওয়াজিব, সুন্নাত নয়, ওয়াজিব। আপনি পালন করতে বাধ্য, আপনাকে দিতেই হবে, আপনাকে দেখতেই হবে। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে মা বাবা